গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। খুব সকাল না, এখন বাজে 8:45। আর আজকে উঠেছি দেরি করে। আয়ুষ্মানের ক্লাস হচ্ছে এখন, তো ওর বাবা বসেছে ওকে নিয়ে ক্লাসে। তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, কারণ স্টকে কোনো ব্লগ নেই যে তোমাদেরকে পাঠাবো। আগে চাটা খেয়ে নি। দাঁড়া, তোমরা আমাকে বলেছো খালি পেটে মুড়ি না খেয়ে সকালবেলা, খালি পেটে চা না খেয়ে সকালবেলা আগে একটু মুড়ি খেয়ে নিতে। তো আমি এখন সেটা ফলো করছি, আর ভালোও আছি। সকালবেলা খালি পেটে মুড়িটা খেলে দেখছি যে সেই রকম যেটা গ্যাস হয়ে যেত চাটা খাওয়ার পরই, সেটা আর হয় না। আর আমি দুধ চাটা আস্তে আস্তে ছেড়ে দেবো, প্লিজ। পাচ্ছি না, সকালে একবারই তো খাই, পেরে উঠছি না। মানে কেমন একটা টানে, যেন মনে হয় কতক্ষণে আমি চাটা বানিয়ে খাবো। কিন্তু এমন নয়, যেমন আমি যদি মায়ের কাছে যখন যাই, চা না খেলেও আমার চলে, বা লিকার চা খেলেও চলে, কিন্তু এখানে থাকলে মনে হয় যেন একটু দুধ চাটা খাই, না হলে আমি এতগুলো কাজ করতে পারবো না। সেদিন বৃষ্টি হলো, একটুখানি যা আরাম পেলাম রাত্রিটুকু। কাল পরের দিন সকালেও, মানে গতকাল সকালেও মোটামুটি ঠান্ডা ঠান্ডা ছিল, মেঘলা মেঘলা ছিল। আজকে থেকে আবার গরম, কড়া রোদ দিয়েছে একদম, মানে বিশাল গরম। এখনই লাগছে, সকাল 9টা বাজে, এখনই গরম লাগছে। আর দেখা যাক কি হয় সারাদিন। হবে তো ব্যাটারটা বের করব এখন। এই যে আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে রেখেছিলাম, দইও পেতেছি, অল্প করে পেতেছি। এটা দুপুরবেলা ভাতের সাথে খাবো আমরা। আর ব্যাটারটাও বের করে নিই। আজকে আমি ইডলিটা বানাবো ইনো দিয়ে বানাবো। আমাকে একজন বলেছে যে আমি কোনোদিনও ইনো দিইনি, আজকে ফার্স্ট টাইম দেব। ওই জন্য দেখি কেমন হয়। আমাকে সাবস্ক্রাইবারই বলেছেন একজন যে ইনো দিয়ে বানাবে দিদি, অনেক বেশি ফ্লাফি হয়। তো আমি সেটাই চেষ্টা করব। ঠিক আছে, দেখো একদম ফুলে গেছে। কালকে রাতে কিন্তু পিষে রেখেছিলাম, তো যতটা দরকার ততটা আমি বের করে নিয়ে আগে। তো ব্রেকফাস্টে আজকেও হবে ইডলি, আর তোমাদের তো বললামই যে দু একজন বন্ধুকে দিতে হবে, তো তাই জন্যেই আরও বেশি করে বানানো। আর খুব ভালো জিনিসটা গেজেছিল, খুব সুন্দরভাবে হয়েছে। আর ইডলিটা এত আজকে ভালো হয়েছে, আমি তো তোমাদের রেশিওটা ভালো করে বলেই দিয়েছি। আর মাঝে মধ্যেই আমরা ইডলিটা এখন খাচ্ছি, আর গরমের সময় তো এই ধরনের খাবারগুলো যথেষ্ট পুষ্টিকর, এবং খেতেও সকালবেলা এগুলো ভালো লাগে। আমি কিন্তু নুন দিয়ে ব্যাটার বানাই না, পরে নুনটা অ্যাড করি। আর ইনো দিয়ে এত ভালো হয়েছিল, যারা ইনো দিয়ে করনি করে দেখতে পারো। একদম স্পঞ্জি নরম হয়, যেরকম ধোকলাতে ইনো দিলে যেরকম ধোকলাটা যেরকম হয়, ইডলিটাও সেরকমই হয়েছিল। খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এখন আমার যে স্ট্যান্ডটা আছে, এর আগের দিন আমি স্ট্যান্ডের ব্যাপারে আর একটা কোয়েশ্চেন পেয়েছিলাম। তো এটা হচ্ছে হকিন্সের স্টিলের, কালারটা ওরকম হয়তো লাগছিল যেটা অ্যালুমিনিয়াম, কিন্তু এটা স্টিলের। হ্যাঁ, তো এখন আমি এগুলোতে একটু অয়েল লাগিয়ে নেব, তাহলে আমার জিনিসটা তুলতে আর কি সুবিধা হয়। খুব ইজিলি উঠে আসে, যেহেতু গরম গরমই তুলতে হয়, ধৈর্য ধরে না কারোর। তো ওই জন্য যদি একটু অয়েল লাগিয়ে নেওয়া যায়, তাহলে জিনিসটা ওঠাতে খুব সুবিধা হয়। আর না হলে একটু ঠান্ডা করে নিয়ে তুললেও সেরকম কোনো সমস্যা হয় না। ইডলি হচ্ছে আর আমরা বসে আছি। তুমি কিছু বলো।
আরে এই যে আয়ুষ্মান ক্লাস যাচ্ছে আমার বাবা হ্যালো। দুজনের চুলটা কিরকম একরকম না, যে কাটি দিক কোনো দিকে কোনো শীতে হয় না, কি অদ্ভুত ব্যাপার। চুলগুলো এরকম সামনের দিকে নেমে আসে, যে কাটি দিক ও আর ওর বাবা সেম একই, কোনো দিকে শীতে। কিছু বলো না গো, তুমি কিছু বলো না কেন? কি বলবো? কিছু বলো না কেন? একটু তো কথা, ও অবশ্য কথা কমই বলে, ঘরে আমার সঙ্গে খুব একটা বেশি কথা বলে না, বাইরে বলে বন্ধু বান্ধবের সঙ্গে অনেক কথা বলে, বাড়িতে এসে কথা ফুরিয়ে যায়। ঠিক, একদম ঠিক। এক্সারসাইজ করে, এক্সারসাইজ। এক লট ইডলি হয়ে গেছে, আয়ুষ্মানেরা তর্স হয়েছে না, যদিও ওর আর একটা ক্লাস আছে, তো ওকে আগে দিয়ে দিয়ে। আর ইডলিগুলো দেখবে আজকে দারুণ হয়েছে, সত্যি ইনো দিয়ে দারুণ হয়, মানে একদম দোকানের মতন সফট যাকে বলে। একটু ভেঙে দেখাই, একদম সফট আর ক্রিস্পি, সফট আর সুন্দর। একদম সফট সফট ইডলি হয়েছে। তো আয়ুষ্মানকে সাম্বার দিয়ে দিই। আমি হোয়াইট চাটনি করিনি, হোয়াইট চাটনিটা নারকোল ছাড়া ভালো লাগে না, শুধু বাদাম দিয়ে খেতে ভালো লাগে না। এই দেখ বাবা এসছে। তো আমি যেমন করে সাম্বার বানাই, তোমাদের সঙ্গে সাম্বার রেসিপি অনেকবার শেয়ার করেছি। আজকে একটু বেশি ঘন হয়ে গেছিলো সাম্বারটা, কারণ ঘন ঘন খেতেই কিন্তু অ্যাকচুয়ালি সাম্বার ভালো লাগে। বাইরে একটু পাতলা দেয় ঠিকই, কিন্তু যদি ঘন হয় সাম্বার তবেই কিন্তু তার টেস্ট বেশি হয়। আর এখন আমি নিয়ে যাচ্ছি ওই ঘরে, ওদেরকে একটু দিয়ে আসি। যখন করেইছি সবার জন্য, তো সবাইকেই দেওয়াটা ভালো। আর এই যে যাচ্ছি আমি এখন দিতে, ওরা যদি অনেক সকাল সকাল ব্রেকফাস্ট করে নেয়। আর এখন চলে এসেছি ঘরের কাজকর্ম করব। ঘরে যা যা কাজ থাকে, ঘরটা মোছা হয়নি, বাকি জামা কাপড় ধোয়া মেলা সেগুলো তো সকালেই হয়ে গেছে। আর এখন ঘরটারগুলো, ওই ঘরটা মুছে এসেছি, ওখানে আয়ুষ্মানের এখন ক্লাস হচ্ছে, ওই জন্য আর দেখালাম না। এই ঘরে এখন এসেছি, এই ঘরটা মুছবো, আমার রান্নাঘর মুছবো, তারপরে বাইরেটা মুছে ফেলবো। এখন ফিরছে, এই সময় প্রায় দুপুর 12টা বেজে গেছে, দোকান থেকে ফিরছে। আর তখন আমি ঘর মুছছি, আজকে ঘরটার মুছতে অনেক দেরি হয়ে গেছে, যার জন্যই কিন্তু আমার রান্না করতেও প্রচুর দেরি হয়ে গেছে। আর যেদিন যেদিন এই ক্লাস থাকছে, আসলে একটা ফিক্সড টাইমে আয়ুষ্মানের ক্লাস থাকছে না, যার জন্যই আরও আমার পুরো রুটিন গন্ডগোল হয়ে যাচ্ছে। ও নাকি পাড়াকু বয়, এদিকে ক্লাস যেই হয়ে গেছে সব ছেড়ে ছুড়ে উঠে পড়েছে, খেলছে। ওইদিকে নাকি পাড়াকু বয়। অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে, আমার স্নান টান করে সব কিছুতে লেট হয়ে গেছে। আয়ুষ্মানের ক্লাস থাকে তো মানে দেরি হয়ে যায়। আর এখন আজকে চিকেন করছি, ওই সেম যেরকম শিখেছি তোমাদের কাছ থেকে, সব কিছু ম্যারিনেট করে নিয়ে চিকেনটা করে নিচ্ছি, সব মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে ভাতও হচ্ছে, ভাতটা তো বসানো ভেজানো ছিল, খুব বেশিক্ষণ লাগে না ভাত হতে। আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কোন চাল খাই, আমি চাল খাই হচ্ছে দেবভূমি গোল্ড। দেবভূমি গোল্ড চাল খাই। ওটা কত টাকা কেজি, দাঁড়াও আমি, এই কত টাকা কেজি গো চালটা? 65। হ্যাঁ, তো এই হচ্ছে। আর তাড়াতাড়ি করে নিই। আর জানো, আমি ইডলি ওদের করে দিয়েছি, আমি কিন্তু খাইনি। ইডলি আছে, ওই বিকেলবেলা যখন যাব পড়াতে দিতে যাব তখন দেব। আয়ুষ্মানের টিচারকে আর একজন আছে, তাকেও দেব। আর আমি খাইনি কারণ সাম্বারটা অনেক কম হয়ে গেছে, আমি যদি খাই মানে কম পড়বে, তো ওই জন্য আমি খাইনি, ওদের সবাইকে দিয়ে দেবো। আর ওই জন্য আমার খিদে পেয়ে গেছে প্রচন্ড, সেই সকালবেলা চা খেয়েছিলাম। তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে।
আর তোমরা যখন চিকেন রান্না করো কেউ ক্যাপসিকাম অ্যাড করো, আমি খুব চিকেনে ক্যাপসিকাম খেতে পছন্দ করি। চিকেন হলেই আমি সেখানে ক্যাপসিকাম দেবই। এতে চিকেনের টেস্টটা এত সুন্দর হয়ে যায়, আর একটা আষ্টে আষ্টে গন্ধ থাকে না অনেক সময়, সেটাও খুব একটা পাওয়া যায় না। আর চিকেনটা আমার ঘরে খুব বেশি হয়। আমাকে গতকালই একজন কমেন্টে জিজ্ঞেস করেছিল যে তুমি মাছ খেতে ভালোবাসো না চিকেন? আমি বলেছি যে চিকেন চিকেন, মানে দুবার আমি আনসার দিয়েছি, কারণ আমি মাছ আমার খুব একটা সত্যি বলতে প্রিয় না। খুব কিছু মানে কিছু আলাদা স্পেসিফিক কিছু মাছ আছে, তাও প্রিয় বলতে পারবো না আমি। আমাকে যদি কেউ ভালো মাছ দিয়ে বলে তুমি মাছ খাবে না চিকেন খাবে, আমি বলবো চিকেন খাবো। মাথায় হাত দিই ব্যাস অতটা। হ্যাঁ ট্রেনিং হচ্ছে আয়ুষ্মানের। মাথা হাঁটুতে লাগাও, হাঁটুতে। হ্যাঁ আবার নামো, ব্যাস আবার নামো, ব্যাস আবার নামো, ব্যাস কন্টিনিউ, ব্যাস। প্লেয়ারের ছেলে প্লেয়ার বানাবে। নিজের তো পায়ে চোট লেগে গেল তেমন খেলা, কিন্তু খেলা হচ্ছে জান। আমার হাজবেন্ডের খেলা হচ্ছে মানে জান প্রাণ সব কিছু, খেলার জন্য সব কিছু করতে পারে এরকম। তো যখন পায়ে চোট লেগে গেছিলো তখনই আমি ওকে বলেছিলাম যে দুঃখ করতো, খুব দুঃখ করতো যে আমি খেলা থেকে কিছু করতে পারলাম না, সবাই করছে। তো ওকে আমি সবসময় বোঝাতাম যে, তখন আমাদের বিয়ে হয়নি, তো আমি বোঝাতাম যে দেখো সবাই তো সব কিছু পায় না, তুমি হয়তো ভালো কিছু পাবে, তো জানতো খেলা থেকে কিছু একটা হবে। তো যাই হোক, যে সবার লাকের ব্যাপার এটা। তো সেই নিয়ে তখন আমরা খুব চিন্তায় থাকতাম। তো যাই হোক, সেই সব ওকে বারবার আমি পজিটিভ কথা বলতাম যে ঠিক হবে, তুমি তো দেখো সবাই সব কিছু পায় না, এরকমভাবে ওকে সবসময় আমি পজিটিভ চিন্তা করতাম। এখন সেই জায়গাটাতে তবুও এখনও রাস্তায় দেখলেই সব মানে অনেকেই বলে যে আশিস, আমার হাজব্যান্ডের নাম আশিস, যে আশিস তুই যা খেলতিস, মানে এখনো এত বছর হয়ে গেছে এখনো অনেকেই বিশ্বাস করে না যে ও খেলা থেকে এত বছর হয়ে গেছে খেলা থেকে বাইরে। কারণ এখন আবার সন্ধ্যাবেলা বিকেলবেলা করে ওরা প্র্যাকটিসে নামে, যারা একটু এজেড হয়ে গেছে আর কি, মানে এজেড হয়ে গেছে মানে যাদের প্রায় 40-র কাছাকাছি এজ হয়ে গেছে, অথচ মানে সেরকমভাবে খেলাটা আর নেই, কিন্তু খেলার সঙ্গেই যুক্ত আছে সবাই। তারা এখন আবার প্র্যাকটিস করছে সবাই মিলে, সানডে করে তাদের ম্যাচ থাকে এবং সপ্তাহে 3 দিন প্র্যাকটিস করে, ক্যাম্প করেছে একটা। তো আবার একটু একটু করে খেলার মধ্যে থাকলে কি ওদের মনও ভালো থাকে। জানি না কতদিন খেলাটাকে এরমভাবে চলবে, কারণ যা পরিস্থিতি হচ্ছে। আর আমার ছেলেকেও ওর খুব ইচ্ছা, আমার মানে হাজব্যান্ডের, যে ফুটবলে ও কিছু করুক, কিন্তু যেহেতু চোখটা তো অস্বাভাবিক পাওয়ার হয়ে গেছে, জানি না ফিউচারে কি আছে, কিন্তু তবু খেলাটা নিয়ে অ্যাটলিস্ট শরীর চর্চাটাও তো হয় খেলার মাধ্যমে। আর আমার রান্নাবান্না হয়েছে, এবার আমি শুধু লাঞ্চ। জীবন থেকে যদি কিছু চলে যায় তার মানে কিন্তু সেখানে এন্ড নয়, তার মানে সেখান থেকে আবার শুরু। একটা টাইমে যখন সব দরজা ক্লোজ হয়ে গেছিলো, আমরা ভাবতাম হয়তো কিছুই সেভাবে আর আমাদের জন্য কিছুই নেই, হয়তো জীবনটা এরকমই অন্ধকারের মধ্যে দিয়েই কাটবে। কিন্তু সেখান থেকে তো ওভারকাম করে বরঞ্চ আরও ভালো জায়গায়, এবং যা হয়েছে সঠিক সময় হয়েছে, আমার তো সেটাই মনে হয়। কারণ ওর পায়ের চোটটা যদি এই বয়সে এসে হতো, তাহলে না ওর খেলা থেকেও তেমন কিছু করতে পারতো, আর না ওর বিজনেসও হয়তো এই সময় আর দাঁড় করাতে পারতো। তো আমি সবসময় মনে করেছি, সত্যি কথা বলতে কি, ভগবান যা করেছেন একদম ঠিক জিনিস করেছেন। আমি ওই জন্য সব সময় ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই যে আমি যতটুকু পেয়েছি, যা পেয়েছি অনেক পেয়েছি। কোনো কিছুর জন্য কোনো রকম আমার জীবনে খেদ নেই। যা আমি খেতে পাচ্ছি তার জন্যই আমি অসংখ্য ভগবানের কাছে ধন্যবাদ জানাই। যা যেভাবে আছি সেই জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই মেসেজই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমার ভিডিওর মধ্যে দিয়ে। আর বাকি তো সমস্ত কাজ দেখছো এখন হয়েই গেছে। লাঞ্চের পর আমাদের যা যা আমার কাজ থাকে, বাসন ধোয়া, তারপরে কিচেন পরিষ্কার, সেগুলো এখন করে নিচ্ছি। আর তোমরা প্রত্যেক দিনই আমাকে কোয়েশ্চেন করো যে এই যেটা দিয়ে আমি গ্যাস মুছি সেটা কি, সেটাকে বলে ওয়াইপ। আমি বিগ বাজার থেকে কিনেছি, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতেও পাওয়া যায়, এছাড়া অনলাইনেও অ্যাভেলেবেল কিন্তু। আর এখন আমি গ্যাসের বার্নারগুলো ধুয়ে নিলাম, বেসিনটাও পরিষ্কার করে নেব।
এই যে ওয়াইপটা তোমাদের দেখায় না, এই ওয়াইপটা হচ্ছে প্রায় 3 মাস হয়ে গেছে। প্রত্যেক দিন রাতে একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। হয়তো কালারটা নষ্ট হয়ে যায়, কিন্তু এর যে গুণাগুণ তা কিন্তু একটুও নষ্ট হয়নি। যেরকম প্রথম দিক থেকে কাজ করতো সেই রকম এখনও শেষ পর্যন্ত সেম কাজ করে। কোনো অসুবিধা হয় না যে ওটা নষ্ট হয়ে গেছে বা কিছু। আর এই দেখো আমার ওয়ালপেপার যেগুলো লাগানো, সেগুলোতে জল পড়ুক, হলুদের দাগ পড়ুক, তেল পড়ুক, সমস্ত কিছু সুন্দর করে মুছে যায়। তো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।